দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম একটি পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। এতদিন পর্যন্ত দুর্গাপুজো উপলক্ষে আমাদের খাস বাংলায় দেখেছেন দুবাইয়ের বুর্জ খালিফা বা কখনো দুবাইয়ের বুর্জ আল আরব, কিন্তু আজকে এমন এক দুর্গাপুজো মণ্ডপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে পৌঁছলে আপনি পেয়ে যাবেন গোটা দুবাই শহরকে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, দুর্গাপুজো উপলক্ষে কলকাতার একটি পুজো কমিটি তৈরি করতে চলেছে গোটা দুবাই শহরকে। তো কোন পুজো কমিটি এই দুবাই শহর তৈরি করছে, কি করে এখানে পৌঁছবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পাশে অবশ্যই থাকতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে চলে যাচ্ছি সল্টলেকের আইবি ব্লকে, যেখানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ আমরা উপহার পাই। সল্টলেক স্টেডিয়ামের এ নাম্বার গেট থেকে বেরিয়ে মেট্রো বরাবর সামনের দিকে দুপা আসলে বাঁদিকে একটা টার্ন পড়বে। এই টার্ন বরাবর 15 মিনিট মতন হাঁটলে আপনি পেয়ে যাবেন আইবি ব্লকের মাঠ। তাছাড়া এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন। সামনেই রয়েছে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের এই যে বড় বিল্ডিং, তার সামনেই এই যে গেটটা করা হয়েছে, এই গেট দিয়ে দুপা হাঁটলেই বাঁদিকে পড়বে আইবি ব্লকের মাঠ। বলতে বলতে চলে এসেছি সল্টলেক আইবি ব্লকের গ্রাউন্ডে। এটি হলো গেট, এই গেট দিয়ে প্রবেশ করলাম আর সামনেই রয়েছে মূল মণ্ডপের কাজ হচ্ছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের আইবি ব্লকের মাঠ। বিশাল বড় একটা মাঠ, আর এই মাঠেই কিন্তু প্রতি বছর তারা পুজোটা করে থাকে। এবছর এই মাঠে আর কিছুদিন পর দেখতে পারবেন গোটা দুবাই সিটি টোটাল 4টি স্থাপত্য বা 4টি বিল্ডিং তৈরি করা হচ্ছে। সবার প্রথমে বাদিকে রয়েছে একটি স্থাপত্য, যেটি আর কিছুদিন পর তৈরি হয়ে যাবে। আর একদম মাঝখানে রয়েছে মেন স্থাপত্য, অর্থাৎ এটি তৈরি হবে বুর্জ খালিফা। আর এখানেই থাকবে মাতৃ প্রতিমা, তৈরি হচ্ছে এখনো। আর তার ঠিক বাঁ পাশে যে স্ট্রাকচারটা দেখছেন এরকম একটা অর্ধচন্দ্র হিসাবে, মানে অর্ধচন্দ্রভাবে, এটি তৈরি হবে মিউজিয়াম অফ ফিউচার। এটি কিন্তু অবশ্যই দেখতে হবে কেমন করে। আর সবার শেষে রয়েছে দুবাই ফ্রেম। এটি কিন্তু বেশ উঁচু করেছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছেন সঠিক জানি না। এখান থেকে সোজাসুজি আপনি দর্শন করতে পারবেন মূল মণ্ডপ, অর্থাৎ বুর্জ খালিফা, যেখানে বিরাজ করবেন মাতৃ প্রতিমা। এবার আসি যে 4টে বিল্ডিং আপাতত এই মাঠে তৈরি করা হয়েছে, সেই 4টি বিল্ডিং কি কি। সবার প্রথমে বাঁদিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো দুবাইয়ের টুইন টাওয়ার্স। তারপরে যেখানে মাতৃ প্রতিমা বিরাজ করবেন সেটি হলো বুর্জ খালিফা, এই যে সামনেই দেখতে পাচ্ছেন। আর এটি হলো মিউজিয়াম অফ ফিউচার। এটি কিন্তু দেখার বিষয় হবে, কেমন সুন্দর করে ফুটে তুলতে পারে তারা। আর সবার শেষে রয়েছে 4 নম্বর বিল্ডিং, যেটি হলো দুবাই ফ্রেম, যেখানে মাতৃ প্রতিমা বিরাজ করবে, অর্থাৎ বুর্জ খালিফা। এটি কিন্তু আমরা অনেক আগে দেখেছি, অর্থাৎ শ্রীভূমি তৈরি করেছিল। ব্যাপারটা হলো কত সুন্দরভাবে এরা ফুটিয়ে তোলে বুর্জ খালিফা, লাইট সমেত আর লেজার শো সমেত, সেটাই হবে দেখার বিষয়। এই 4টি বিল্ডিং তো আছেই, এই 4টি বিল্ডিংয়ের মাঝখানে বিভিন্ন কিছু তৈরি করা হবে, যা দেখে আপনাদের মনে হবে আপনি যেন সাক্ষাৎ দুবাই সিটিতে চলে এসেছেন। এই যে মাঝখানে বিশাল বড় জায়গা দেখছেন, এখানেই কিন্তু তৈরি করা হবে। সল্টলেক আইবি ব্লক 39তম বর্ষে পদার্পণ করলো। এবছরের আকর্ষণ দুবাই দুর্গে দুর্গা। দুবাইয়ের 8টি টাওয়ার, ফাউন্টেন, দুবাই মিউজিয়াম সহ এই প্রথমবার আন্তঃরাষ্ট্রীয় এলইডি লাইট সমৃদ্ধ আলোকসজ্জা থাকবে মণ্ডপ জুড়ে। লাইট এবং লেজার শোয়ের বিশেষ আকর্ষণ দর্শকদের মুগ্ধ করবে। লাইট অ্যান্ড লেজার শোয়ের দায়িত্বে থাকছেন রিয়াজ আহমেদ। মানে দাঁড়িয়ে আছি মূল মণ্ডপের একদম ভিতরে, আর ভিতরটা কিন্তু বিশাল বড় করেছে, বিশাল উঁচুও করেছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা স্টেজ মতন তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান থাকবে। দেখুন বেশ উঁচু করেছে, এই মাটির থেকে দুর্ধর্ষ লাগছে। যে
যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেই বিল্ডিংগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার আসি মেন বিষয়, যেটি হলো উচ্চতা, যেটা শোনার জন্য হয়তো আপনারা অপেক্ষা করে আছেন। সবার প্রথমে আসি এই যে দুবাই ফ্রেম, এর উচ্চতা 50 ফুট। এটি কিন্তু বাসের স্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তার পাশে রয়েছে মিউজিয়াম অফ ফিউচার, এটির উচ্চতাও কিন্তু 50 থেকে 55 ফুট মতো হবে। আর তার অপোজিটে আছে টুইন টাওয়ার্স, এর উচ্চতা 70 থেকে 80 ফুট মতন হবে। মেন যে প্যান্ডেল যার মধ্যে মাতৃপ্রতিমা থাকবে অর্থাৎ বুর্জ খলিফা, এর উচ্চতা হবে 165 ফুট। ভাবা যায়, 165 ফুট উচ্চতা বিশিষ্ট বুর্জ খলিফা, আর এর মধ্যেই মাতৃপ্রতিমা থাকবে। পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর এই 4টে বিল্ডিং ছাড়াও একদম সামনের দিকে আরও একটা গেট তৈরি করা হবে, সেই গেটটিও নাকি বিশাল উঁচু করা হবে। লোকেশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করে চলে আসতে পারবেন। তো মোট কথা হলো, এবার দুর্গাপুজোয় খাস কলকাতায় আপনাদের দুবাই শহর দর্শন হয়ে যাবে। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।